হাতটা নামিয়ে নিলেন কেন? আজ এই হাতটা আমায় আশীর্বাদ করবে, না হয় মারবে, যে কোনো একটা। আর 5 মিনিট পর আমার বিয়ে লগ্ন। আপনাকে ভাবার জন্য আমি 5 মিনিট সময় দিলাম, ভেবে দেখুন। ভালো বাঁশটা দিলেন তো। যে বাঁশটা তুমি আমাকে 22 বছর আগে দিয়েছিলে সেটা আমি তুলে রেখেছিলাম, ফেরত দিলাম। তুমি যেদিন জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলে, আমারও তোমার মতো রাগ হয়েছিল। ভেবেছিলাম তোমাকে আমি খুন করে ফেলবো। হ্যাঁ, কিন্তু আজ বাবা থেকে দাদু হওয়ার পর বুঝতে পারছি এর রাগের কোনো মানেই হয় না। ভালোবাসার রাগের থেকে অনেক বড়। আর তাই এদের দুজনকে আমি মিলিয়ে দিলাম। তুমি তো কাপুরুষের মতো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, ও কিন্তু তা করেনি। তোমার আসার জন্য অপেক্ষা করেছে। তুমি ওর হাতে তোমার মেয়েকে তুলে না দিলে ও তোমার মেয়ের মাথায় সিঁদুর দেবে না। তোমার বাপের ভাগ্যি এমন একটা জামাই পেয়েছ। স্টকে যা খিস্তি ছিল না, সবই অন্যের পেছনে খরচা করে ফেলেছি। নিজের জন্য সালা একটা দুটো রাখা উচিত ছিল। আমার স্টকে নতুন দু একটা আছে, ফ্রেশ। ধার নেবেন? আপনি এখনো জাননি? ছেলের বিয়ে দেখবো বলে রয়ে গেলাম। ছেলে? উনি আবিরের বাবা। এই কেউ আমার পেছনে টেনে একটা লাথি মার। আচ্ছা, আমি কি? দাদা আমি এসে গেছি। এই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। দাদা ওই যে কানা পদ দেখি আনছি। না দাদা, আমি কানা নই। এই যে এই ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এলাম। নোস না, তুই চোখ পেলি কোথায়? ভূতে নিয়ে চলে গেছিল, তারপরে ভগবানে ফেরত দিল। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। আস্তে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সত্যিই না স্বপ্ন? ডাক্তারবাবু, আমার মতো লোককে কে চোখ দিল? আবির। একদিন আপনি আমার চোখ দুটো নষ্ট করে দিয়েছিলেন। কাল রাতে আমার বাবা মারা গেছেন। আবিরই আমার বাবার চোখ দুটো আপনাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে। চোখ যাবার পর আমি বুঝতে পেরেছি যে তোমার কত বড় ক্ষতি আমি করেছি। অন্ধ মানুষ জানে না যে এই পৃথিবীটা কিরম দেখতে, কিন্তু নরকের যন্ত্রণা কি সেটা বেশ বুঝতে পারে। আবির, দেখবে এবার তোমার দেওয়া চোখের মান আমি রাখবো। আর সেই থেকে তুই অন্ধ সেজে থাকতিস আর আবিরকে খবরগুলো দিতিস? হ্যাঁ, মানে পূজাকে যে আমি ওর দাদুর বাড়ি রেখেছিলাম সেই খবরটা তুই আবিরকে দিয়েছিলি? হ্যাঁ। তাহলে তো পারোয়ানা পূর্ণ করেই ফেলেছ। আর চারানা বাকি থাকে কেন? যাও, তত্ত্ব নিয়ে ভেতরে যাও। চলুন যা। এবার কি বিয়েটা শুরু করা যেতে পারে? বাঁশ যখন চাটাছো না তখন আর ঠেকাচ্ছে কে? চলুন। সবাই হাসছে। চিকেন খাচ্ছে না, বুকের উপর বসে দাঁড়িয়েও খাচ্ছে না।